চলো তাহলে আজকে আমরা ভয়েস শুরু করি। ভয়েস নিয়ে অনেক দিন আমাদের কিছু করা হয়নি। হ্যাঁ, তোমাদের দীর্ঘদিনের দাবি ছিল ভয়েস শেখানোর ব্যাপারে, তো ভয়েস আজকে আমরা শুরু করব, ঠিক আছে? তো বেসিক্যালি ভয়েসের বাংলা কি? ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। বাচ্য মানে যা বলা হয়, যা বলা হয় তাকেই বলা হচ্ছে বাচ্য, ঠিক আছে? এবার বাংলা নিয়ে আমাদের মাথা ব্যথা করলে হবে না, আমাদের ইংরেজি শিখতে হবে। তো ভয়েসের আমরা দেখব কটা ভাগ। ইংরেজিতে ভয়েসকে ভাগ করা হচ্ছে দুটো ভাগে। কি কি? অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য, ঠিক আছে? তো এই দুটো দিয়ে মূল আমাদের কারবার, এই দুটো নিয়ে আমরা এগাবো। এবার আরও একটা ভয়েস আছে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তাহলে এখন মূল ফান্ডা হচ্ছে আমাদের যে আমরা কাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কী জিনিস, কাকে বলে, ঠিক আছে? সেইটা আমাদেরকে এখন জানতে হবে, রাইট? তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিই, একটা বাক্যের, একটা বাক্য, ধরো একটা বাক্য লিখলাম, দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। এইখানে এই বাক্যটা দেখো। নাও যখন এই বাক্যটা দেখবো আমরা, এই বাক্যটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, মানে বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে। হাউ? আচ্ছা, হেন্সওয়ার্ড আমরা অ্যাক্টিভ ভয়েসকে লিখবো এভি, প্যাসিভ ভয়েসকে লিখবো আমরা পিভি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এবার আমরা বাক্যটা ফিরে আসি। তাহলে কি পেলাম? দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। তাহলে এই যে বাক্যটা, নাও ইট ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। আমি তো বলে দিলাম কেন, কোন বেসিসে বললাম যে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। না, অ্যাক্টিভ ভয়েস আমরা তখনই কোনো একটা বাক্যকে বলবো যখন বাক্যটা কি, যখন বাক্যটা সাবজেক্ট ইজ এ ডুয়ার, হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব, এটা তো ভার্ব, ভার্বের সাবজেক্ট কী হচ্ছে, ইজ এ ডুয়ার। হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টে যখন কোনো কাজ করছে, হোয়েন সাবজেক্ট ডাজ সামথিং, হোয়েন সাবজেক্ট ডাজ সামথিং, অর্থাৎ যদি বলা হয়, আরও বেটার বলা হয়, হোয়েন দ্য ভার্ব, হোয়েন দ্য কী বলবো, when the form of the verb, or the verb ধরে নাও, for an instance ধরে নাও verb, the form of the verb or the verb shows that the person denoted by the subject does something. That shows when the verb shows that the person denoted by the subject, অর্থাৎ this is subject and the person, এখানে পার্সনটা কি, হান্টার। তো পার্সন ডিনোটেড বাই সাবজেক্ট, হ্যাঁ, কী করে, ডাজ সামথিং, কিছু একটা করে। কী করছে না, হি ইজ কিলিং দ্য লায়ন, সে সিংহটাকে মারছে। দেয়ারফর এইটা কিসে আছে, দিস হোল সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। ভয়েসটা কার হয় জেনারেলি, ঠিক আছে? ভয়েসটা জেনারেলি হয় ভার্বে, ঠিক আছে? তো ভার্বে জেনারেলি ভয়েসটা হয়, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ভয়েস। অনুরূপে এইটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা চেঞ্জ করলে কি পাবো, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। নাও দিস ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভে আছে। এবার আমরা কী করে বুঝলাম এটা প্যাসিভে আছে? না, দেখো, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দি হান্টার। প্যাসিভে তখনই বুঝবো when the form of the verb, যখন the form of the verb, এই form of the verb shows something is done to the person, showed something is
ডান টু দ্য পারসন ডিনোটেড বাই সাবজেক্ট। তাহলে এটা একটা পারসন এই মুহূর্তে, হ্যাঁ, ডিনোটেড বাই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখন এই পারসনটাকে ডিনোট করছে, অ্যান্ড এই পারসনের উপর যখন কিছু করা হচ্ছে, হ্যাঁ, when the form of the verb shows something done to the person, যখন পার্সনটার উপরে কোনো কিছু করা হচ্ছে, হ্যাঁ, আর কোন পার্সনটা, যেটাকে সাবজেক্ট ডিনোট করছে, সেই পার্সনটার উপর যখন কোনো কিছু করা হচ্ছে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। when something is acted upon the subject or when the subject is receiver, যখন সাবজেক্ট কোনো কিছু রিসিভ করছে, হ্যাঁ, এখানে রিসিভ করছে কি, মৃত্যুবরণ করছে, মৃত্যুটা সে রিসিভ করছে, therefore this is called the passive voice। তাহলে the sentence is in the passive voice, the form of the verb is in the passive voice। ঠিক আছে, তাহলে মনে থাকবে অ্যাক্টিভ টু প্যাসিভ, এইভাবে কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে ভয়েসের ডেফিনেশনটা আমরা কী পেতে পারি না, দ্য ভয়েসে বেসিক্যালি ভয়েসটা ফর্ম অফ এ ভার্ব হয়, সো ইট ইজ এ ফর্ম অফ এ ভার্ব হোয়ার দ্য সাবজেক্ট ইজ আইদার ডুয়ার অর অ্যাক্টার। আমি আগে সেন্টেন্সে দেখালাম সাবজেক্ট ইজ আইদার ডুয়ার অর অ্যাক্টার। সাবজেক্ট যখন কোনো কিছু করছে, বা হ্যাঁ, সাবজেক্ট নিজেই কোনো কিছু অ্যাক্ট করছে, অর ইজ অ্যাক্টেড আপন, যখন সাবজেক্টের উপর কোনো কিছু করা হচ্ছে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো, অর রিসিভার, অর্থাৎ সাবজেক্ট কিছু রিসিভ করছে, তখন সেটাকে আমরা বলবো ভয়েস। তার মানে দুটো ভয়েসকেই আমরা একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, দিস পার্ট ইজ ফর অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড দিস পার্ট ইজ ফর প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে দুটোকে অ্যাড করলে কী হচ্ছে, আমাদের ডেফিনেশন অফ ভয়েস হচ্ছে, মনে থাকবে। ঠিক আছে, এবারে আমরা ভয়েস চেঞ্জের কিছু রুলস দেখব, রুলস ফর ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো তিনটে রুল আছে, আমাদেরকে সেগুলো মাথায় রাখতে হবে, উই নিড টু রিমেম্বার দোজ রুলস। ওকে, তাহলে কি, দেখো কি রুল না, রুল নাম্বার 1 কি বলছে, অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে সেটি প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস কী হবে, প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই তার নিয়মের বেলা। রুল নাম্বার 2 কী হবে না, সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস কী হবে, সেটা হয়ে যাবে অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, এটা হয়ে যাবে। আর রুল নাম্বার 3 কি, রুল নাম্বার 3 বলছে ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস উইল বি চেঞ্জড ইন্টু দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড প্রিসিডেড বাই সাম ফর্ম অফ দি ভার্ব টু বি, এবং যে ভার্বটা থাকে অর্থাৎ মেইন ভার্বটা, সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, এবং তার আগে প্রিসিডেড বাই, তার আগে কী বসবে, সাম ফর্ম অফ দি ভার্ব টু বি, টু বি ভার্বের কোনো একটা ফর্ম বসবে তার আগে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের আগে একটা টু বি ভার্বের ফর্ম বসে। এবার টু বি ভার্বটা কী জিনিস সেটা নিয়ে স্যার আমরা ডিসকাস করছি, জাস্ট পরেই যাচ্ছি, রাইট। তো এই হচ্ছে আমাদের রুল। তাহলে তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করে রুলসগুলো টুকে নেওয়া, ঠিক আছে, রুলসগুলো টুকে নেবে। ওকে, তাহলে দেখো একটা বাক্য লিখি, হ্যাঁ, একটা বাক্য লিখি, তাহলে কি, রামা হেল্পস হরি, তাই তো। তাহলে এই একটা বাক্য, তাহলে এই বাক্যে আমরা রুল নাম্বার 1 কি দেখেছিলাম না, অ্যাক্টিভের, এটা তো অ্যাক্টিভ ভয়েস আছে, রাইট, এটা পুরো অ্যাক্টিভে আছে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভের প্রথম কি দেখেছিলাম যে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে হরি কি হবে, প্যাসিভে গেলে কি হবে, হরি সাবজেক্ট হবে, রাইট, হরি কি হচ্ছে সাবজেক্ট, এটা রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি বলছে, সাবজেক্টটা অ্যাক্টিভের, প্যাসিভে গিয়ে অবজেক্ট হবে, তাহলে কী হবে, রামার আগে কি বসবে, প্রিসিডেড বাই প্রিপোজিশন বাই, তাহলে রামার আগে একটা প্রিসিড করবে কি, বাই বলে একটি প্রিপোজিশন, বাই রামা, তাহলে হরি লিখলাম, হরি বাই রামা। 3 নাম্বার নিয়মটা কি বলছে, 3 নাম্বার নিয়ম বলছে যে ভার্ব যেটা আছে তার পাস্ট পার্টিসিপল বসবে অ্যান্ড প্রিসিডেড বাই সাম আদার ফর্মস অফ ভার্ব টু বি। তাহলে এখানে হরি লিখলাম, বাই রামা লিখলাম, ঠিক আছে। তারপরে কি হবে, এই যে ভার্ব, এটা মেন ভার্ব,
তার কী হবে পাস্ট পার্টিসিপল। তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল কী হবে হেল্প, হেল্পড, হেল্পড। তাহলে হেল্পড হলো আমাদের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, হেল্পড। তার আগে কী বলবে, প্রিসিডেড কি বসবে না, প্রিসিডেড বাই সাম আদার ফর্মস অফ টু বি ভার্ব। তাহলে এখানে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে টু বি ভার্বটা কি না ইজ, এখানে টু বি ভার্বটা কি ইজ। এবার স্যার কখন কোন ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। এবার তার জন্য স্যার আমরা একটা নিয়ম শিখব, সেই নিয়মগুলো খুব ভালো করে শিখবে, টেকনিকটা মনে রাখলেই হবে, ঠিক আছে। বিভিন্ন রকম বই বিভিন্ন কথা বলবে, বাট আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যাতে তোমাদের ভুল করার কোনো চান্সই নেই, ভয়েসে কোনো ভার্বগুলো ভুল করার চান্সই নেই, রাইট। তো চলো কি সেই টেকনিক শেখা যাক। সাপোজ এই সেন্টেন্সটার কথাই ধরো, এই সেন্টেন্সটার কথাই ধরো তুমি, ফর এ মোমেন্ট এই সেন্টেন্সটাই তুমি ভাবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা সেন্টেন্স আমাদের, রাইট। তাহলে সেন্টেন্সটা কি বলছে, রামা হেল্পস হরি। এবার আমরা রুলগুলো জানি যে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তা লিখে দিই হরি রামা, তার আগে সাবজেক্টের আগে বাই বসবে, যা রুল ধরে এসেছিলাম তাই হবে। এবার এইখানে দেখছি আমরা মেন ভার্ব আছে কি হেল্প। এবার আমরা এটাও জানি যে এই মেন ভার্বটাকে আমার P3 ফর্ম করতে হবে। P3 মানে আমরা জানি পাস্ট পার্টিসিপল, এইটার P3 ফর্ম আমাকে করতে হবে। তাহলে P3 ফর্ম করব, তার আগে P3 ফর্ম তো করব, কিন্তু সবসময় মনে রাখবে ভার্বের আমার র ফর্মটা চাই। র ফর্ম মানে এখানে হেল্প ইজ দ্য র ফর্ম, হেল্প ইজ দ্য র ফর্ম। তাহলে কি করব এইখানে, এইখানে তাহলে এর সঙ্গে কি লেগে আছে, এর সঙ্গে কোনো কিছুই লেগে নেই, দেখো কোনো আর জিরো, এটা মেন ভার্বই বসে আছে, আর এর সঙ্গে আর কোনো কিছু যুক্ত নেই, রাইট। সেই জন্যে যখন এটার সঙ্গে কোনো কিছুই যুক্ত নেই তখন মনে করো জিরোয়েথ ফর্মে আছে, অর্থাৎ এর সঙ্গে যখন কিছুই নেই তখন জিরোয়েথ ফর্ম, হ্যাঁ, জিরোয়েথ ফর্ম প্লাস মেন ভার্ব, অর্থাৎ P3 ফর্ম, P1 ফর্মটা আছে, সরি কী আছে, জিরোয়েথ ফর্ম প্লাস P1 ফর্মটা। এবার আমাদের P1 ফর্মটারই পাস্ট পার্টিসিপল করব, ঠিক আছে, P1 ফর্মটারই আমরা কী করব, পাস্ট পার্টিসিপল করব। তার আগে জিরোয়েথ ফর্ম মানে কি, জিরোয়েথ ফর্ম মানে এখানে আমাকে একটা বি ভার্ব ইউজ করতে হবে, এই ফর্মটাকে সরাতে হবে, সেই জন্য একটা বি ভার্ব, এই টু বি ভার্বটা বসাবো। জিরোয়েথ ফর্ম মানে সবসময় একটা বি ভার্ব, ঠিক আছে, কী বসবে বি ভার্ব। এবার দেখো হরি বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হরির পরেই আগেই মানে হরির পরেই এই ভার্বটা বসবে, এই বি ভার্বটি। জিরোয়েথ মানে একটা বি ভার্ব একটা ইউজ করতে হবে, ওই যে টু বি ভার্ব আমরা বলেছিলাম, সেই বি ভার্বটি একটি ইউজ করতে হবে। তাহলে হরির পরে বি ভার্ব বসবে কি, আর এটা দেখো কোন টেন্সে আছে তার আগে ডিটারমাইন করে নিতে হবে। এটা দেখে বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা জানি যে বি ভার্বগুলো সবসময় টেন্স ডিটারমাইন করে, রাইট। তাহলে এখানে বি ভার্বটা তাহলে কি বসবে, হরি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিমেম্বার ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হরির পরে বি ভার্ব যদি বসে প্রেজেন্ট টেন্সে কী বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে তখন বসবে ইজ। তাহলে দেখো এই ফর্মটা বসে গেল, বি ভার্বটা বসে গেল। এবার কি হচ্ছে, তাহলে এইখানে বাকি রয়ে গেল P1 ফর্মটা, P1 ফর্মে তুমি পাস্ট পার্টিসিপল করো এবারে। তাহলে হেল্প, হেল্পড, হেল্পড, তাহলে হরি ইজ হেল্পড বাই রামা। এই হলো তোমার চেঞ্জ, প্যাসিভ এটাই হয়ে গেল। নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি, সীতা লাভস সাবিত্রী, সীতা লাভ সাবিত্রী। এবার এই যে বাক্যটা, এই বাক্যটারও আমরা চেঞ্জ করবো, দেখো তাহলে কি করব, আগে চেঞ্জ করি সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, রাইট। তাহলে সাবিত্রী ফাঁকা রেখে দেবো, সীতা, সীতার আগে কী বসবে বাই। এবার যে লাভ, এটা কি আছে আমার চাই P1 ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা আমার চাই। এবার এইখানে জিরোয়েথ ফর্ম মানে আমরা মনে করবো সবসময় জিরোয়েথ ফর্ম, দেখো এটার সঙ্গে কিছুই নেই, জিরোয়েথ ফর্ম, জিরোয়েথ ফর্ম মানে আমরা এখানে একটা বি ভার্ব ধরবো, যেহেতু টু বি ভার্ব যোগ করতে হবে সেই জন্য বি ভার্ব। সাবিত্রী এগেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী বসবে, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, লাভস প্রেজেন্ট টেন্স, P1 ফর্ম। সাবিত্রী ইজ, আর এই যে লাভ এটা P1 ফর্ম রয়ে গেল, এখন র ফর্ম, এটা হচ্ছে র ফর্ম, লাভ ইজ লাভড বাই সীতা, সাবিত্রী ইজ লাভড বাই সীতা,
ঠিক আছে। এবার এইটাকে যদি আমরা এরকম যদি আমি লিখতাম সাবিত্রী, যদি লিখতাম ধরো এরকম যদি লিখতাম, এটা মুছলাম, ঠিক আছে, বাক্যটা যদি এরকম হতো, কীরকম দেখো, সাবিত্রী লাভড সীতা, তো তখন কী হতো দেখো, বা সীতা লাভড সাবিত্রী, সরি, তো তখনও সেমই হতো, এই সাবিত্রী এখানে বসতো, সাবিত্রী, সাবিত্রী, সীতা, বাই সীতা। এবার দেখো এই ফর্মটা দেখলে বুঝতে পারবে এটা P2 ফর্মে আছে, এটা পাস্টে আছে, আমার দরকার র ফর্মটা। র ফর্ম মানে উই নিড দ্য P1 ফর্ম, তাহলে P1 ফর্মটা আমার দরকার। P1 ফর্মটা পেতে গেলে আমি কী করবো, লাভড থেকে, হ্যাঁ, তাহলে লাভড থেকে যে একটা পাস্ট যোগ আছে সেই পাস্ট ফর্মটাকে আমি বার করে দেবো, তাহলে P2 প্লাস এই যে র ফর্মটা, P2 যে ফর্মটা আছে সেটাকে আমাকে সরাতে হবে। এবার এই P2টা মানে P2 মানে পাস্ট ফর্মটা, নট দ্য ভার্ব, মানে পাস্ট ফর্ম লাভ ভার্ব, বাট এক্সট্রা করে যে লাভের সঙ্গে যে ইডি যোগ হয়ে গেছে বা পাস্ট ফর্মটা যোগ হয়ে গেছে, সেই পাস্ট ফর্মটাকে যদি আমি যদি সরিয়ে দিই তবেই আমি র ফর্মটা পাবো। তাহলে সাবিত্রীতে তাহলে কী করব না, এই যে এই এক্সট্রা রয়ে গেছে তখন এইটাকে আমরা বি ভার্বের সঙ্গে যোগ করে দেবো, তাহলে বি ভার্বের P2 ফর্ম কী হবে, সাবিত্রী এখানে থার্ড পারসন, এগেইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট। তাহলে বি ভার্ব তার পাস্ট ফর্ম কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়াজ, তাহলে কী হবে, সাবিত্রী ওয়াজ, এই যে র ফর্ম রয়ে গেছে P1টা, এবার P1 মানে কি লাভ, হ্যাঁ, তাহলে লাভড, সাবিত্রী ওয়াজ লাভড বাই সীতা, মনে থাকবে। এইভাবে আমরা করব, ঠিক আছে, তো মনে থাকে যেন, ঠিক আছে, ক্লিয়ার। আরও এক্সাম্পল চাই, দিচ্ছি। She will recite a poetry. She will recite a poetry. তাহলে এখানে কী হবে দেখো, খুব ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট। দেখো তাহলে এ পোয়েট্রি হচ্ছে অবজেক্ট, সি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে লেখো এ পোয়েট্রি, সি, এখানে সি বসবে না, এখানে সি এর রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, রিফ্লেক্টিভ প্রোনাউন কি বসবে, হার, হ্যাঁ, যেহেতু প্রোনাউন এটা তার রিফ্লেক্টিভ প্রোনাউন হয় হার, তো সি হার, তাহলে হারের একটা বাই বসিয়ে দাও, ঠিক আছে। এবার দেখো, এবার আমার মেন ভার্বটা কী আছে, এখানে উইল আছে আর রিসাইট আছে। আমার সবসময় কী চাই, আমি বলেছি আমার র ফর্মটা চাই, আমার P1 ফর্মটা চাই, তা P1 ফর্ম হচ্ছে রিসাইট, তাহলে এক্সট্রা আছে উইল, ঠিক আছে। এবার এই উইলটিকে আমাকে সরাতে হবে, তা উইলটিকে তো আমি সরিয়ে দেবো, ঠিক আছে, উইলটিকে আমি সরিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমাকে আরেকটি বি ভার্বও ইউজ করতে হবে আমাকে। তাহলে এখানে সি, এটা সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তার পাশে উইল বসছিল। সিমিলারলি এ পোয়েট্রি ইজ অলসো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তার পাশে কী বসবে, উইল বসবে। এবার আমি নিয়মে বলেছিলাম যে একটা টু বি ভার্ব যোগ করতে হবে, তাহলে টু বি ভার্ব যোগ করলে এখানে উইলের পরে কি বসবে, আরেকটা বি ভার্ব বসবে। এবার উইলের পরে বি ভার্ব বি বসে, অ্যামিজার বসে না। অ্যামিজার সবসময় ব্যবহৃত হয় নাউনের, ঠিক আছে, নাউনের কি বলবো, নাউনের সাপোর্টে বা প্রোনাউনের সাপোর্টে একটা অ্যামিজার ব্যবহৃত হয় এক্স্যাক্টলি তার পরে, কিন্তু নাউন প্রোনাউনের পরে যদি অন্য কোনো ভার্ব বসে যায় তার সাপোর্টে, তখন আর কিন্তু অ্যামিজার বসে না, তখন বি ভার্বটাই বসে, বা ওয়াজ ওয়ার বসে না, তখন কি বসে, বি ভার্বটাই বসে। সেই জন্য এ পোয়েট্রির পরে দেখো উইল বসে গেছে, সেই জন্য যেহেতু তার পরেই মানে এই পোয়েট্রির জন্য বি ভার্বটা ব্যবহৃত হচ্ছে না, সেই কারণে আমরা কি করব, সবসময় পোয়েট্রির পরে আমরা মনে রাখবো যে এখানে বি ভার্বটা বি হিসাবেই বসবে, অ্যামিজার বসবে না বা ওয়াজ ওয়ার বসবে না, ঠিক আছে, মনে থাকে যেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নিয়মটা কাজ করে, বাট এক্সেপশন কিছু কিছু আছে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এ পোয়েট্রি উইল বি, এবার দেখো এই যে ফর্মটা রইল রিসাইটের P1 ফর্মটা, রিসাইটের র ফর্ম আমি পেয়ে গেছি, কেননা উইলের ব্যবহার হয়ে গেছে, একটা বি ভার্ব আমি অ্যাড করে দিয়েছি, তাহলে শুধু ফাঁকা পড়ে রইল রিসাইট। তাহলে পোয়েট্রি উইল বি রিসাইটেড, এটা P3 ফর্ম, ঠিক আছে। পোয়েট্রি উইল বি রিসাইটেড বাই হার, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে আমি
উদাহরণের ছলে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট এই তিনটেই বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু খুব ভালো করে ভিডিওগুলোকে মানে রিওয়াইন্ড করে ফরওয়ার্ড করে বারবার চেক করে তোমরা শিখে নেবে, ঠিক আছে? আমি আর নতুন করে শেখাচ্ছি না। এবার জেনারেলি কি হয়, এইরকমভাবেই চলতে থাকে, ঠিক আছে? এবার তাহলে যদি আমরা তাহলে স্ট্রাকচারটা শিখি, ইনডিফিনাইটের জন্য স্ট্রাকচারগুলো যদি আমি লিখি, টু বি ভার্ব কীরকমভাবে ব্যবহৃত হয় ইনডিফিনাইটের জন্য, দেখবে তুমি দেখতে পাবে মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটে টেন্স। তাহলে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার, এই হলো তিনটে ইনডিফিনাইট টেন্স। তিনটে ইনডিফিনাইটের জন্যই আমরা ইউজ করছি, রাইট? তাহলে এবার এইখানে তুমি দেখো, এইখানে তুমি দেখতে পাবে কি দেখতে পাবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কি ইউজ করি? বেসিক্যালি আমরা অ্যাম, ইজ, আরকে ব্যবহার করি টু বি ভার্ব হিসেবে। অ্যাম, ইজ, আর, টু বি ভার্ব, অর্থাৎ যদি বাক্যে কোনো একটা ভার্ব থাকে সেখানে অ্যাম, ইজ, আর, টু বি ভার্ব হিসেবে ব্যবহার করি। এগুলো সব টু বি ভার্বের এক্সাম্পল বা কি বসাতে হয়। তারপরে আমাদের যে ভার্বটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করি, P3 ফর্মটা। বুঝতে পেরেছো? পাস্টের ক্ষেত্রে আমরা কি করি? ওয়াজ, ওয়্যার। পাস্টের ক্ষেত্রে কি করি? ওয়াজ, ওয়্যার। তারপরে কোন ভার্বটা বসে? P3 ফর্মটা বসে। পাস্ট ইনডিফিনাইটের কথা বললাম। ফিউচারের ক্ষেত্রে কি? শ্যাল, উইল, যে কোনো একটা বসলো, তারপরে কি বসে? বি বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। ফিউচারের দেখো এক্সাম্পলটা, এই পোয়েট্রি, উইল, এই যে বললাম শ্যাল বা উইল, তারপরে একটা বি বসছে, তারপরে কি? P3 ফর্ম, যে ভার্বটা মেন ভার্ব তার P3 ফর্মটা বসে। তাহলে এইরকমভাবে আমরা কিন্তু তিনটে স্ট্রাকচার শিখে নিলাম। বাকি বাই, এইরকম বাকি সাবজেক্ট আর বাই, ঠিক আছে? অবজেক্টটা বসে যায়। তাহলে এইভাবে আমরা ইনডিফিনাইটের স্ট্রাকচার শিখলাম, ঠিক আছে? এবার ধরো রামা ইজ মেকিং এ কাইট। রামা ইজ মেকিং এ কাইট, এটা অ্যাক্টিভে আছে। তাহলে আমরা যদি প্যাসিভ করি তখন কি হবে? আমরা যদি প্যাসিভ করি তখন সেটার উত্তর দাঁড়াবে কি? উত্তর দাঁড়াবে না, এই যে সেম, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, তাহলে ইন্টারচেঞ্জ করে দাও। এ কাইট রামা, এবার বাই করো। এবার আমি বলেছি যে দেখো এইখানে তুমি পরিষ্কার এক্সাম্পলটা পাবে। হ্যাঁ, এখানে আমি বলেছিলাম যে আমার মেইন ভার্বের র ফর্মটা চাই। এখানে দেখো মেক প্লাস আইএনজি এই ফর্মে আছে, তাহলে আইএনজি যুক্ত হয়ে আছে। তাহলে আমাকে আইএনজিটাকে যদি আমি সরিয়ে দিই, ইফ উই ডিডাক্ট দিস আইএনজি ফ্রম দি মেন ভার্ব, আমরা মেন ভার্ব থেকে যদি সরিয়ে দিই তাহলে আমরা কি? মেন ভার্বের র ফর্মটা আমার থেকে যাচ্ছে, ঠিক আছে? এখন পয়েন্ট হেয়ার ইজ, তাহলে আমাকে এই ফর্মটা ইউজ করতে হবে, এই ফর্মটা আগে ইউজ করতে হবে। এই দুটো ফর্ম ইউজ করার পরে বা এই বি ভার্বটা আমাকে ইউজ করতে হবে আর এই আইএনজিটা ইউজ করতে হবে, তারপরে গিয়ে আমি মেন ভার্বটাকে ইউজ করতে পারবো, তার পাস্ট পার্টিসিপল বানাতে পারবো। তাহলে ফার্স্ট কাজ কি? দেখো এই ইজটাকে আগে সরাতে হবে, মানে এটা বি ভার্ব বেসিক্যালি। তাহলে কীভাবে সরাবো না, এখানে আছে রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা এ কাইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি করব না, এটা টেন্সটা কি না? প্রেজেন্ট টেন্স। তাহলে এটাও সেমকে সেম বসে যাবে, কাইট ইজ। এবার এই যে আইএনজি যুক্ত যে শব্দটা আছে, এই আইএনজি যুক্ত শব্দটাকে আমি এই যে আইএনজিটা এক্সট্রা আছে, এই আইএনজিটাকে কী করবো না, একটা বি ভার্ব নেব। তো অলওয়েজ ইউ নিড টু টেক এ বি ভার্ব, তোমাকে একটা বি ভার্ব নিতে হবে। এই বি ভার্বের সঙ্গে তুমি আইএনজিটা অ্যাড করে দাও, তাহলে বিইং হয়ে গেল। এটাও বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল, দুটোর ইউজ হয়ে গেছে। বাকি পড়ে রইল কি? এই যে র ফর্মটা, P1 ফর্মটা রইল। তাহলে তাহলে মেকের এবার পাস্ট পার্টিসিপল করো, মেড। তাহলে এ কাইট ইজ বিং মেড বাই রামা, মনে থাকবে। তাহলে আমাকে সবসময় টার্গেট ইজ, আমাকে এই র ফর্মটাকে বের করতে হবে। তারপরে আমি কি করব? তারপরে আমি
পাস্ট পার্টিসিপল করব, আর আগে এই দিকে কী ফর্মটা বসে আমরা ব্যবহার করব। অ্যাকচুয়ালি এই যে পুরোটা এইটাকে বলা হচ্ছে ভার্বের টু বি ফর্ম প্যাসিভ ভয়েসে, মনে থাকবে। নেক্সট আরেকটা এক্সাম্পল, ধরো আরেকটা সেন্টেন্স আমরা এরকমই নিতে পারি কি না, উই ওয়্যার বিল্ডিং a mud house, we were building a mud house, একটা মাটির বাড়ি আমরা তৈরি করছিলাম। তাহলে a mud house here is object, we here is subject, এবার ইন্টারচেঞ্জ করো, তাহলে কি হবে a mud house, a mud house, রাইট? ঠিক আছে, এবার উই রিফ্লেক্টিভ কি হয়, প্রোনাউন আস, তাহলে বাই আস এটা করে দাও আগে। তাহলে এ মাড হাউস, এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে আছে কি বিল্ডিং, তাহলে এগেইন আমাকে আইএনজিটাকে সরিয়ে নিতে হবে, তাহলে মাইনাস করে দাও, তাহলে কি পড়ে থাকবে, তাহলে আমার র ফর্মটা পড়ে থাকবে বিল্ড। এবার তাহলে এইটা এবং এই যে বি ভার্বটা আছে এটাকে আমাকে ইউজ করতে হবে, এই দুটোকে, বি ভার্ব এটা কোন ফর্মে আছে, পাস্টে আছে। তাহলে এখন উই দেখতে পাচ্ছি আমরা কি, উই ইজ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য উইর পরে কি বসেছে, ওয়্যার বসেছে, উইর পরে কি বসেছে, ওয়্যার। বাট হেয়ার ইট ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ মাড হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বি ভার্বের কোন ফর্মটা বসা উচিত, এরপরে বসা উচিত ওয়াজ, কি বসা উচিত, ওয়াজ। তাহলে সেই জন্য বি ভার্বে এটাও বি ভার্বের P2 ফর্ম, বাট পার্সন আর নাম্বার হিসাবে যেহেতু বি ভার্ব চেঞ্জ হয় সেই হিসাবে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে বি ভার্ব আমি বসিয়ে দিলাম, তাহলে এটার ব্যবহার হয়ে গেছে। এবার বাকি কী রইল, আইএনজি। আইএনজিটাকে বসাতে গেলে কী করতে হবে, একটা বি ভার্ব নিতে হবে, সে বি এর সঙ্গে তুমি আইএনজি যোগ করে দাও। এ মাড হাউস ওয়াজ বিং, এবার কি বিল্ড, এবার র ফর্মটা রইল, বিকজ আইএনজির ব্যবহার হয়ে গেছে। তাহলে বিল্ডের পাস্ট ফর্ম কি, বিল্ড হলো। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম এ মাড হাউস ওয়াজ বিং বিল্ড বাই আস, এইটা হয়ে গেল আমাদের কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল একটা। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, পাস্ট কন্টিনিউয়াস হলো। এবার আমাদের ফিউচার কন্টিনিউয়াস থাকে, বাট আমরা ফিউচার কন্টিনিউয়াস করব না, কারণ আমি হয়তো ক্লাসে তোমাদের শিখিয়েছি হোয়াট ইজ ফিউচার কন্টিনিউয়াস, হ্যাঁ, তার ভয়েস চেঞ্জ শিখিয়েছি। বাট দ্য পয়েন্ট ইজ আমি অক্সফোর্ড দেখলাম, ঠিক আছে, সেখানে ফিউচার কন্টিনিউয়াসকে অ্যাকচুয়ালি তারা অমিট করে চলে গেছে। ইনফ্যাক্ট রেন অ্যান্ড মার্টিনের যে গ্রামার বই সেখানেও ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহারটা নেই প্যাসিভ ভয়েসে, সেই জন্য আমাদের শেখার দরকার নেই। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এইটা গেল। এরপরে আছে কি, এরপরে আছে আমাদের শিখতে হবে কি না, এরপরে আমরা শিখব, ধরো আরও সেন্টেন্স আমরা যদি নিই, ঠিক আছে, বলা যেতে পারে এই সেন্টেন্সটা না, বলছে আই হ্যাভ সোল্ড মাই বাইসাইকেল, আই হ্যাভ সোল্ড মাই, ঠিক আছে, বাইসাইকেল, না এটা একটা বাক্য, টিপিক্যাল প্রেজেন্ট পারফেক্টে আছে। ঠিক আছে, আই হ্যাভ সোল্ড মাই বাইসাইকেল, টিপিক্যাল প্রেজেন্ট পারফেক্টে আছে। তো এইটাকে কি করব স্যার, না এইটাকে আমরা যখন চেঞ্জ করবো সেম একই নিয়ম, মাই বাইসাইকেল, এইখানে মাই বাইসাইকেল, দিস ইজ দ্য অবজেক্ট, আই কি সাবজেক্ট, তাহলে ইন্টারচেঞ্জ করো, তাহলে মাই বাইসাইকেল, আয়ের রিফ্লেক্টিভ মি, ঠিক আছে, বাই বসিয়ে দিলাম। এবার দেখো এখানে হ্যাভ আছে, এখানে সোল্ড আছে, এই সোল্ডটা কিন্তু P3 ফর্মে আছে, তাহলে P3 ফর্মে থাকলে কি করতে হবে, এইখানে আমাকে P1 বানাতে হবে, আর এই P1 ফর্মটা পেতে গেলে এইখানে যে এক্সট্রা যেটা আছে সেটাকে আমাকে সরিয়ে নিতে হবে। তাহলে কী আছে না, এক্সট্রা দেখো এই যে পাস্ট পার্টিসিপল P3 ফর্মটাকেই আমাকে সরিয়ে নিতে হবে, তবে আমি পি পাবো, মানে সেলের P3 ফর্মটা সরিয়ে নিলেই সামো P3 ফর্মটা যদি এখান থেকে মাইনাস করে দিই, ঠিক আছে, অর্থাৎ এটা নয়, ঠিক P1 থেকে যদি P3 বলাটা ভুল হচ্ছে আমার, অর্থাৎ P3 ফর্মটাকে যদি আমি এখান থেকে সরিয়ে নিই, যে মেন ভার্বটা আছে সেখান থেকে যদি সরিয়ে দিই, তাহলে আমার P1 ফর্মটা থাকবে। এবার হ্যাভ আছে, হ্যাভটাকেও আমাকে ইউজ করতে হবে,
তাহলে হ্যাভ আছে, হ্যাভ ভার্ব আছে, তাহলে আমি দেখে বুঝতে পারছি দিস ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, তাহলে আগে হ্যাভ ভার্বটাকে আমাকে ইউজ করতে হবে। সেটা আমি কীভাবে করব না, দেখতে পাচ্ছি এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় হ্যাভ বসে, বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তো বসে না। মাই বাইসাইকেলটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কিন্তু হ্যাভ বসে না, তারপরে কি বসে, হ্যাজ বসে। হ্যাভ ভার্বের অন্য ফর্মটা হ্যাজ বসে, প্রেজেন্ট ফর্ম যদি হয় হ্যাজ বসে। তাহলে এটা হয়ে গেল, আমি যদি হ্যাজ বসিয়ে দিই বাইসাইকেলের পরে হ্যাজ বসে গেল। এবার কি, এই যে P3 ফর্মটা আছে এটাকে আমি কীভাবে ব্যবহার করব না, আমি একটা বি ভার্বকে ধার নিলাম, বি ভার্বকে নিয়ে তার P3 ফর্ম করে দিই, তার P3 ফর্ম কী হবে, বিন, ওয়াজ ওয়্যার বিন হয়ে গেল। তাহলে দেখো P3 ফর্মটারও ব্যবহার হয়ে গেল, বি ভার্ব ধার নিলাম, তার পাস্ট পার্টিসিপল কী হয়ে গেল, বিন হয়ে গেল। মাই বাইসাইকেল হ্যাজ বিন। এবার কি, এবার পেয়ে গেলাম P1 ফর্ম, তাহলে সোল্ডের P1 ফর্ম কি, সেল। এবার সেলকে তুমি পাস্ট পার্টিসিপল করো, সেল, সোল্ড, তাহলে মাই বাইসাইকেল হ্যাজ বিন সোল্ড বাই মি। এইটা কিন্তু হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। ঠিক আছে, এইভাবে তোমাকে শিখতে হবে, বারবার ভিডিও পজ করবে, দরকার হলে বারবার দেখবে, এইভাবে শিখবে। ঠিক আছে, মনে থাকবে। সিমিলার অন্য কোনো একটা বাক্য লিখলাম, আই হ্যাড লস্ট দ্য কি, আমি চাবিটা হারিয়ে ফেলেছিলাম। এইটার ক্ষেত্রে কী হবে, সেম একই নিয়ম, দ্য কি আই, তাহলে আই দ্য কি লেখো, দ্য কি আই কী হবে, মি হবে এখানে, তাহলে বাই লাগাও একটা বাই মি, দ্য কি। এবার হ্যাড, এটা হ্যাভ ভার্বের P2 ফর্ম। ঠিক আছে, এই ফর্মটাকে ডিনোট করে, তাহলে হ্যাড। এবার আই হ্যাড হয়, দ্য কি এর পরেও কী বসবে, হ্যাডই বসবে, দ্য কি হ্যাড। এবার কি আমি বলেছিলাম যে কি এটার র ফর্মটা চাই, তাহলে P1টা পেতে গেলে কি আমাকে P3 ফর্মটাকে সরিয়ে নিতে হবে, তাহলে P3 ফর্মটাকে এবার আমাকে ইউজ করতে হবে। কি হবে, প্যাসিভে যদি P3 ফর্মটাকে ইউজ করি কী হবে, তাহলে বি ভার্বটা নেব, তার P3 ফর্ম করে দেবো, বিন হয়ে যাবে, দ্য কি হ্যাড বিন কী হবে, এবার এসে গেল লুজ হয়ে গেল, যে P3 ফর্মটাকে আমি ব্যবহার করে ফেললাম, আমি P1 ফর্ম পেলাম, P1 ফর্ম কী হয়, লুজ। ঠিক আছে, তাহলে লুজ, লস্ট, তাহলে দ্য কি হ্যাড বিন লস্ট বাই মি। এইটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। ঠিক আছে, মনে থাকবে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এরপরে আমরা ফিউচার পারফেক্ট নিয়ে একটু দেখব। হি উইল হ্যাভ ডান ইট, হি উইল হ্যাভ ডান ইট, সেই এটা করে থাকবে। ঠিক আছে, তখন এটা যদি ভয়েস চেঞ্জ করি কী হবে, দেখো সেম রুল, একই নিয়ম। কি হচ্ছে না, চেঞ্জ করো এই দুটোকে, ইন্টারচেঞ্জ, তাহলে ইট করে দাও, হি থেকে হবে হিম, তার একটা বাই লাগাও। মেন ভার্ব কোনটা, ডানের P1 ফর্ম চাই, তাহলে কী হয়, P1 ফর্ম আমার কী হয়, ডু। তাহলে এখানে বাকি কী পড়ে থাকে, এটা তো P3-তে আছে, তাহলে এটার আমার P3 ফর্মটা যদি সরিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমি P1 ফর্মটা পাবো। তাহলে P3 ফর্ম উইল হ্যাভ আছে, এটা কীভাবে ইউজ করবো না, উইল হ্যাভটাকে আমি ইউজ করবো উইল হ্যাভ হিসাবে, কারণ বিকজ হি এর পরে উইল বসে, ইটের পরেও উইল বসবে, তাহলে ইট উইল হ্যাভ। তারপরে কি হবে, এই যে P3 আছে, একটা বি ভার্ব ধার নাও, P3 করে দাও তার বিন, ইট উইল হ্যাভ বিন। এবার ডু পেয়ে গেলাম, ডু এর আবার P3 করে দাও ডান, ইট উইল হ্যাভ বিন ডান বাই হিম। এইটা কি হয়ে যাবে, এইটা তোমার হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। মনে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার আমরা যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াস, তো পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ করতে হবে আমাদের না। মনে থাকবে পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে
আমরা এত দূর অবধি শিখলাম। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক, আবার আগামীকাল হবে। ঠিক আছে, আবার আগামীকাল একটু করে ভয়েসের উপর ভিডিও আমরা আপলোড করব। আজকে এতটাই থাক। ঠিক আছে।